বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে নিয়েছি লম্বা সাইজের পটল। এটা জাহাঙ্গীর পটল। এটা লম্বা লম্বা হয়। পটলের মাথাগুলো আমি কেটে নিব। আমি উপরে পাতলা চামড়াটা আমি খেকড়ে ফেলে দিব। আর এইভাবে আমি প্রত্যেকটাই করে নিয়েছি। আর এই পটলগুলো এখন আমি এই যে হাতে নিয়েছি আর একটা বটি নিয়েছি। এই বটি দিয়ে আমি পাতলা পাতলা উপরের অংশটা গোল গোল করে কেটে দিব। যেভাবে কেটে নিয়েছি এখন পিছনটাও করে নিব, এই পাশটাও করে নিব। এই পাশটাও করে নিয়েছি, দুই পাশে করে নিয়েছি। আর এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা এর মধ্যে এখন আমি লবণ আর সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। আর মেখে আমি এখন 5 মিনিটের জন্য রেখে দিব। আর তাই আমি দিয়ে একটা মশলা রেডি করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচামরিচ, জিরা, পেঁয়াজ। এগুলো এখন আমি শিলপাটায় বেটে নিয়ে আসবো। যে শিলপাটায় বেটে নিয়ে এসেছি, আধা বাটা করে বেটে নিয়েছি, মিহি করে বেটে নিয়ে নিই। আর কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে তেল দিতে হবে। এই যে পটলগুলো যে লবণ দিয়েছি, ভিতর থেকে পানিটা চিপে চিপে ফেলে দিব। আর এই পটলগুলো এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর এখন উল্টে পাল্টে দিব। যেভাবে মাছ ভাজে সেভাবে ভেজে নিতে হবে। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর খুব সুন্দর নরমও হয়েছে। আর এইভাবে মেহমানদারি করলে দেখতে অনেক ভালো লাগবে। এখন যে মশলাটা ছিল সেই মশলাটা এখন দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব। আগে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, এখন আর একটু লবণ আর হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর মশলাটা ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে, নাহলে ভেঙে যাবে। দেখুন একদম ভাজা হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। আর এইভাবে আপনারা গরম ভাতের সাথে খাবেন, খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।